বিক্রমাদিত্য সাগরের ধারে একটি শঙ্খ বাজিয়ে পাতালোকের পথে যাত্রা শুরু করেন। শঙ্খের ধ্বনিতে সাগরের জল দুই ভাগে ভাগ হয়ে যায়। বিক্রম পাতালোক পৌঁছে রাজা বলির প্রাসাদের দরজায় যান। দ্বাররক্ষীরা তাকে বাধা দেয়, কিন্তু বিক্রম দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। রাজা বলি প্রথমে তার সঙ্গে দেখা করতে রাজি হননি। হতাশ বিক্রম নিজের তলোয়ার দিয়ে আত্মত্যাগ করেন। এই দৃশ্য দেখে রক্ষীরা রাজা বলিকে জানায়। বলি তার কাছে এসে অমৃত দিয়ে তাকে পুনর্জীবিত করেন। এরপর বিক্রম বলির সঙ্গে দেখা করেন এবং তার মহান দানশীলতার প্রশংসা করেন। বলি তাকে একটি লাল মণি দেন, যা যেকোনো ইচ্ছা পূরণ করতে সক্ষম। মৃত্যুলোকের পথে ফিরে আসার সময় বিক্রম একটি কাঁদতে থাকা নারীকে দেখতে পান। তার স্বামীর মৃত্যু হয়েছে। বিক্রম লাল মণির মাধ্যমে তাকে জীবিত করেন। কৃতজ্ঞ নারী আনন্দে বিক্রমকে ধন্যবাদ জানায়। বিক্রম নিজের রাজ্যে ফিরে আসেন, সবার জন্য দানের উদাহরণ হয়। গল্পের পরবর্তী অংশ জানতে আমাদের ভিডিওতে 5টি কমেন্ট করুন।